মাদারীপুর আদালত চত্বরে মানব পাচারকারী ৫০ বছর বয়সী কামাল মাতব্বরকে আটক করে পুলিশে সোপর্দ করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনতা। আজ ২৩শে জানুয়ারি মাদারীপুর আদালত চত্বরে এমন ঘটনা ঘটে। জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার কমলাপুর গ্রামে মৃত কাদের মাতব্বরের ছেলে মানব পাচারকারী মোহাম্মদ কামাল মাতব্বর দীর্ঘদিন যাবৎ এলাকায় সহজ সরল লোকজনদেরকে অবৈধ পথে লিবিয়া হয়ে ইটালিতে পৌঁছিয়ে দেওয়ার স্বপ্ন দেখান। ভুলিয়ে ভালিয়ে মাঝপথের রাষ্ট্র লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে মারধর করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। দীর্ঘদিন লুকিয়ে থাকার পরে আজ বৃহস্পতিবার অন্য একটি মামলায় হাজিরা দিতে গেলে ভুক্তভোগী একাধিক পরিবারের সদস্যরা ও স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ভুক্তভোগী আনিস মাতব্বর সহ একাধিক ভুক্তভোগী বলেন, আমাদের ছেলেকে ফুসলিয়ে ইউরোপের ইটালির রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। পুনরায় তারা টাকা নেওয়ার জন্য অমানবিক নির্যাতন করে ৪টি দাঁত এবং ৩টি নখ তুলে ফেলেন। পরে ছেলেকে বাঁচাতে জমি বিক্রি করে ৩০ লাখ টাকা দেই। এখন আমার কাছে আবারও টাকা চাইছে। আমাকে মোস্তফাপুর আটকিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে জোর করিয়ে সই নিয়ে নেন। আমার বাড়ি জাসার থানা, জেলা মাদারীপুর। আমার ছেলের নাম সাইফুল মাতব্বর। আমার ছেলের যে কামাল নিষেধ একদম ২০ লাখ দিছি। ২০ লাখ দেওয়ার পরে হাওয়া কইছে, দুলাভাই কোনো চিন্তা করেন না, কামালের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি বাড়ি। আমার ছেলের ৪টা দাঁত উড়ে গেলাইছে, ৪টা রুম উড়ে গেলাইছে। আমার আর কিচ্ছু নাই, আমি অসহায়। এখন আমার টাকা পয়সাও দিবে। এটা কইছিল ও আমার দিকে জোর করিয়া বস্তাপুর বই আমার আটকাইয়া ৩০০ টাকা দামের স্টাম্প নিছে।